গুড মর্নিং বন্ধুরা। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, সকালবেলায় ঠান্ডার খবর দিচ্ছে। আর এই দেখুন আমার ফুল গাছে ছাদে খুব সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে। এই একটা, এইখানে একটা, ওই যে ওইখানেও আছে। ড্রাগন গাছে তো এখন কোনো ফুল টুল আসছে না, জানি না ঠান্ডার জন্য কিনা, ঠান্ডা হয়তো কমে গেলে আসবে। আর এখানে যে গাঁদা ফুল হচ্ছে, ইনকা, এই দেখুন একটা চন্দ্রমল্লিকা। গাছ একদম বেঁকে গেছিলো, তার হাজব্যান্ড বোধহয় ডাল দিয়ে সোজা করে দিয়েছে। এই যে একটা গাঁদা ফুল, এই একটা চন্দ্রমল্লিকা, আর এই যে কিছু কিছু গাঁদা হচ্ছে। এই যে ভীষণ ঠান্ডা পড়েছে, গলা ব্যথা করছে আমার ঠান্ডায়। রোদ খুব একটা বেশি ওঠেনি, হালকা হালকা রোদ উঠেছে। সবার বাড়িতে ছাদে দেখবেন জামাকাপড় মেলা, আমিও মেলেছি। কিছু যে ভিতরে রয়েছে, কিছু বাইরে দিলাম। আর এই বৌদি, এই যে হনুমান এসে গাছগুলো নষ্ট করে দেয় বলে বৌদি নেট দিয়ে দিয়েছে। বৌদিরও বেশ সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে, আরও কি কি লাগিয়েছে। আর বন্ধুরা দেখাচ্ছি আমার কামরাঙা গাছে কামরাঙাই দেখুন, শুধু কামরাঙা আর কামরাঙা, অনেক হয়েছে। যদিও এর আগে হনুমানে এসে ফেলে দিয়ে গেছে, ওটা তো পেকে গেছে। এই যে ভর্তি, গাছ ভর্তি, কিন্তু কামরাঙা পাতা আর কামরাঙা একরকম দেখতে, তো তা বোঝা যাচ্ছে না খুব একটা। এই দেখুন, এই যে ওই নিচ দিয়েও আছে, মানে পুরো গাছটাই ভর্তি কামরাঙা হয়েছে। এই যে হেভি লাগছে দেখতে। দেখা যাক পাকুক, কেমন মিষ্টি হয়। এর আগে তো যতবার হয়েছে হনুমানই খেয়ে নিয়েছে। এই যে বন্ধু একটা তুলেই নিলাম বন্ধুরা, দেখি বাড়িতে ঘরের নিচে গিয়ে কেটে কেমন কি হয়। একটা তুললাম। এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছি মাকে নিয়ে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে। তা চলো বন্ধুরা, কেন যাচ্ছি মাকে নিয়ে মুম্বাইতে পরে বলছি। তা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, আমাদের 1:30টায় ফ্লাইট। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, 1:30টা এখনও বাজেনি। আমরা 10টার মধ্যে পৌঁছে যাব। 2 ঘন্টা আগে নিয়ে মানে বেরোলে ভালো হয়, কেননা লাগেজ ফাগেজ জমা দিয়ে সমস্ত কিছু, নয় তো মা হাঁটতে অসুবিধায় হুটোপাটা লেগে যায়। তা চলো, চলে এসেছি, যেখানে পেয়েছে চলো বন্ধুরা, যেতে হয় মাকে নিয়ে। আর এই যে মুম্বাই এয়ারপোর্টে নেমে পড়েছে, ওইখান থেকে ওলা বুক করেছি, নিয়ে ওইখান থেকে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। সকালবেলা আমার ব্লাড টেস্ট হবে, ডাক্তার দেখবে কেমন কী পরিস্থিতি আছে। সত্যি কথা বলতে বন্ধুরা, মা হচ্ছে ক্যান্সার ধরা পড়েছে, মা নিজেও জানে না। ওই কেমো দেওয়ার জন্যই মুম্বাইতে আসতে হয়, মা বুঝতেই পারে, কিন্তু মা পাশে বসে রয়েছে। আর মুম্বাই এয়ারপোর্টটা, রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছে, ক্রিসমাস আর বড় 1 জানুয়ারি দুটো মিলে খুব সুন্দর করে সাজিয়েছে। তাই চলো আগে ডাক্তার দেখিয়ে আসি, আসার পথে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন কী এয়ারপোর্ট সাজিয়েছে। আমরা এখন গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো কি ঘুমাবো, সকাল সকাল আবার বেরিয়ে আসতে হবে হসপিটালে। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে বন্ধুরা, এখানে হাজব্যান্ড দেখো, আমি বাড়িতে কী সুন্দর শাক রান্না করেছে, এটা আমাকে ভিডিও করে পাঠিয়েছে, তা আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি বাড়ি থাকলে করে না, আর দেখো কী সুন্দর করেছে।
আর এই যে বন্ধুরা, আমাদের সমস্ত কিছু ডাক্তার ফাক্তার দেখে কেমো টেমো দিয়ে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মুম্বাই থেকে আবার একটা গাড়ি নিয়েছে, এখন যাচ্ছি মুম্বাই এয়ারপোর্টে। তা চলো, রাস্তায় দেখবে কেমন কি ট্রাফিক জ্যাম হয়। এই প্রচণ্ড মুম্বাইতে খুব ট্রাফিক জ্যাম হয়। আর এই যেরকম এর থেকে থেকে একটু বাদে বাদে এরকম ট্যাক্সির লাইন দেখবে প্রচুর, এই পাশ ওপাশ দিয়ে দুপাশেই ভর্তি থাকে সব সময়ের জন্য। আমি যতবার গেছি ততবারই দেখেছি এরকম ভিড়, এরকম ট্রাফিক জ্যাম। তা যাই হোক, ওই জন্য একটু টাইমটা আগে করে আসতে হয়। এর আগের বার আমার খুব লেট হয়ে গেছিলো ওই ট্রাফিক জ্যামের জন্য। আর এই যে এয়ারপোর্টটা সাজিয়েছে, দেখো কত সুন্দর লাগছে, ভালো লাগছে। মাকে নিয়ে এখানে কতগুলো ফটো তুললাম, দেখো ফটোগুলো ভালো লাগবে। আর এয়ারপোর্টটাও বেশ সুন্দর লাগছে। এই যে মা দাঁড়িয়ে রয়েছে, আর আমি ঘুরে ঘুরে ফটো মানে ভিডিও করলাম একটুখানি, আবার ফটোও তুললাম। তা আমাদের ফটোগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। আমার তো এয়ারপোর্টটা খুবই ভালো লাগলো, খুব সুন্দর করে সাজিয়েছে সব জায়গায়। আর এই যে বন্ধুরা, আমরা দমদম এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে চলে এসেছি। সন্ধ্যার দিকে এখন বাড়িতে ঢুকছি। তা বাড়িতে ঢুকে যাব হচ্ছে সিনেমা দেখতে, ধুরন্ধর সিনেমা। তা চলো তাড়াতাড়ি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে সিনেমা দেখতে যাব। আর ধুরন্ধর সিনেমাটা খুব সুন্দর হয়েছে সবাই বলছে, তা আমরাও দেখছি, দেখবো আর কি। তা চলো আমাদের সঙ্গে, তোমরাও দেখে নাও। তা ভিডিও তো দেওয়া যাবে না, একটুখানি গান দিতে পারি। তা চলো, এই যে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে চলে এসেছি সিনেমা হলে, আমাদের বিদ্যাসাগর মঞ্চে। তা সিনেমা হলে এই যেতে, আর হাজব্যান্ড ওখানে টিকিট কাটছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, মেয়ে আসছে, আমরা দুজন আগে চলে এসেছি। আর একটু তো বন্ধুরা, সিনেমা দেখা আমাদের শেষ, এখন যাচ্ছি বাড়ি। গুড নাইট, সবাই ভালো থাকবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণে টাটা।